শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারের বিষয় হলো ট্রান্সক্রিপশন। আমরা জানি প্রকৃত কোষের ভিতর সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, আর এই সুগঠিত নিউক্লিয়াসের অভ্যন্তরে রয়েছে ডিএনএ। আর এই ডিএনএ নির্দিষ্ট স্থানে আরএনএ পলিমারেজ এনজাইমের কার্যকারিতায় এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াকেই ট্রান্সক্রিপশন বলে। তাহলে সহজ ভাষায় ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়া। এই ট্রান্সক্রিপশনকে প্রোটিন সিনথেসিসের প্রথম ধাপ বলা হয় এবং ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন সিনথেসিসের দ্বিতীয় ধাপ। ট্রান্সক্রিপশনকে মোট 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমত ট্রান্সক্রিপশনের সূচনা, দ্বিতীয়ত এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, তৃতীয়ত সমাপ্তিকরণ এবং চতুর্থত হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। এখন জানা যাক এই ট্রান্সক্রিপশনের সূচনা কিভাবে হয়। আরএনএ পলিমারেজ নামক একটি এনজাইম ডিএনএ অণুর প্রোমোটারে এসে যুক্ত হয়। প্রকৃত কোষে প্রোমোটারের সিকোয়েন্সটি হলো টিএটিএ, যাকে টাটা বক্সও বলা হয়। আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হওয়ার পর ডিএনএ এর কমপক্ষে 20টি বেস পেয়ার পৃথক করে দেয় এবং ট্রান্সক্রিপশনের সূচনা ঘটে। এরপরই শুরু হয় এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ পর্যায়, সহজ ভাষায় এমআরএনএ তৈরির পর্যায়। পৃথককৃত এই ডিএনএ এর অংশটুকু যদি আমরা জুম করি তাহলে বিষয়টি আরো স্পষ্টভাবে বোঝা যাবে। এই যে ডিএনএ এর স্ট্র্যান্ড দুটিকে আলাদা করা হলো, তার মধ্যে একটি স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি হয়। আরএনএ পলিমারেজ এনজাইমটি বেস পেয়ারিং নীতি অনুসারে একটি একটি করে নিউক্লিওটাইড যুক্ত করে এই নতুন এমআরএনএ স্ট্র্যান্ডটি প্রতিলিপিত করতে থাকে। এজন্য এই স্ট্র্যান্ডটিকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, আর অন্যটিকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে নতুন এমআরএনএটি বর্ধিত হচ্ছে, এর বেস সিকোয়েন্সগুলো টেমপ্লেট স্ট্র্যান্ডের বিপরীত হলেও কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের অনুরূপভাবে প্রতিলিপিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে নতুন এমআরএনএ স্ট্র্যান্ড, এটি সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়ে থাকে। এরপরই সমাপ্তিকরণ। তোমরা এখানে এক সারি এডিনিন দেখতে পাচ্ছ, এটি সমাপ্তিকরণের বেস সিকোয়েন্স। আরএনএ পলিমারেজটি এখানে পৌঁছানোর সাথে সাথে ট্রান্সক্রিপশন কার্যক্রমের সমাপ্তি ঘটে। শুরু হয় চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির পর্যায়। শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ স্ট্র্যান্ডটি তৈরি হয় সেটিকে প্রি এমআরএনএ বলা হয়। সাধারণত কেপিং, টেইলিং এবং স্প্লাইসিং এই 3 প্রক্রিয়ার মাধ্যমে প্রি এমআরএনএটি চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয়। প্রথমে কেপিং ঘটে, অর্থাৎ এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে গুয়ানিনের ক্যাপ যুক্ত হয়, একেই কেপিং বলে। অন্যদিকে এমআরএনএ এর 3 প্রাইম প্রান্তে 50 থেকে 150টি এডিনিন যুক্ত হয়ে পলি এ টেইল সৃষ্টির মাধ্যমে টেইলিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর শুরু হয় স্প্লাইসিং। সাধারণত প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে প্রি এমআরএনএটি তৈরি হয় তাতে এক্সন এবং ইন্ট্রন নামক 2টি অঞ্চল থাকে। এখানে এক্সন অঞ্চল মানে কোডিং অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে ট্রান্সলেশন হয় বা পলিপেপটাইড চেইন তৈরি হয়। অন্যদিকে ইন্ট্রন অঞ্চলটি হচ্ছে নন কোডিং অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে ট্রান্সলেশন হয় না বা পলিপেপটাইড চেইন তৈরি হয় না। সুতরাং ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়ার জন্য স্প্লাইসিওসোম নামক এনজাইমটি এগিয়ে আসে। এটি স্প্লাইসিং এর মাধ্যমে সমস্ত ইন্ট্রনগুলোকে কেটে পৃথক করে দেয় এবং এক্সনগুলোকে সংযুক্ত করে দেয়, ফলে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। এভাবেই চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির সাথে সাথে প্রোটিন সিনথেসিসের প্রথম ধাপ অর্থাৎ ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ট্রান্সক্রিপশন বিষয়টি সহজেই বুঝতে পেরেছ। আজকের লেকচার এখানেই শেষ হলো। ধন্যবাদ।